আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? চলে আসলাম অনেক অনেক দিন পর, মোস্ট অফলি প্রায় ২ মাসের মতো। ২ মাস পরে চলে আসলাম। তো আজকে আমার আসলে এই ভিডিওগুলো পেন্ডিংয়ে ছিল আমার মোবাইলে। আমি যখন ১-১.৫ মাস আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন এই ভিডিওগুলো করেছিলাম। তো সেগুলোই ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি, আর ইনশাআল্লাহ চেষ্টা করব এবার রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য। তো এই ভিডিওটি হচ্ছে আমার গ্রামের বাড়ির ট্যুর। আমার সম্পূর্ণ গ্রামের বাড়িটা মানে কেমন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে গাছগুলো দেখতেছেন, এই যে নীল কালার একটা নেটের বেড়া দেখা যাচ্ছে, এই বেড়াটা দিয়ে আর এই গাছগুলো দিয়ে আমাদের উঠানের সীমানাটা আমরা আলাদা করে রেখেছি। বাচ্চারা আসলে এই নেটের বেড়াগুলা যেটা আছে, জালির বেড়া যাই বলি, সেটা আসলে রাখতে চায় না আরকি। এগুলোর উপর দিয়ে আসা যাওয়া করে, এইজন্য যা হয় ছিঁড়ে গেছে আরকি। আমাদের বাড়িটা আসলে বাউন্ডারি করা হয়নি, এখনও বাড়িতে অনেক কাজ আছে। তো এই যে একটা টিনের ঘর, যেখান থেকে দেখা যাচ্ছে যতটুকু পর্যন্ত সীমানা আরকি, ততটুকু পর্যন্ত এখান থেকে আমাদের সীমানা শুরু। এই নীল যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এক জ্যাঠা শ্বশুরের ঘর আরকি। তো আমার ছেলে এই যে একটা ছাগল নিয়ে দুষ্টুমি করছে, এই আম গাছ থেকে আমাদের সীমানা শুরু। আর যে ছেলেটা এতক্ষণ পাশে ছিল, সেটাই আমার ওই জ্যাঠা শ্বশুরের ছেলের নাতিন। তবে ওর লাইফটা একটু মানে একটু অন্যরকম। ওর যখন বয়স ৬ মাস, তখন ওর বাবা সৌদি আরবে ছিল এবং সে স্ট্রোক করে মারা গিয়েছিল। আর ওর যখন ৪ বছর বয়স, তখন ওর মা অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। যে স্বাভাবিকভাবেই আম তার বিয়ের ১ বছর পর বা ১.৫ বছর পর তার স্বামী মারা যায়। তো মেয়েটাও খুব ছোট ছিল। তো এজন্য ৪ বছর পরে বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। আর এই আমাদের বাড়ির উঠান। ওই যে আমার মেয়ে আমাদের ঘর থেকে বের হচ্ছে, বিল্ডিং থেকে। দূর থেকে দেখতে গেলে মোটামুটি এরকমটা লাগে। এই আমাদের এই যে যেটা একটা জীর্ণ শীর্ণ রান্নাঘর দেখতেছেন, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আ এটাকে আসলে ঠিক করার অনেকদিন ধরে প্রসেস চিন্তাভাবনা চলছিল। কিন্তু যেহেতু এখন আমি ঢাকাতে আসলে বাড়ির কাজ ধরবো, আর এই যে আমার ছোটো যা উঠান ঝাড়ু দিচ্ছে, ও আর আমি ঢাকাতে চলে আসবো। তো বাড়িতে শুধু আমার বড় জাই থাকবে। তো ওনার চিন্তাভাবনা আছে যে মানে এই রান্নাঘরের ভিতরে যে গ্যাসের চুলাটা আরকি, ওইটা বিল্ডিংয়ের ভিতরে নিয়ে যাওয়া, আমাদের পাকা ঘরের ভিতরে। তো সেই জন্য আরকি এটাকে ওরকম হবে বলে আর ঠিক করা হয়নি। এটা এভাবেই পড়ে আছে। এই যে দেখতেছেন যে গাছের খুঁড়ি দিয়ে আমরা এরকম একটু বাউন্ডারি টাইপ করে রাখছি আরকি, আমাদের সীমানা জায়গা। তো এই আমাদের ঘর। এটা আমার আর আমার বড় জায়ের আরকি, আমার হাসব্যান্ড এবং আমার ভাসুরের মিলিতভাবে। এটা আমার বিয়েরও প্রায় ২ বছর আগে করা হয়েছে। একদম বলতে গেলে প্রায় ১৬-১৭ বছরের পুরনো আমাদের এই ঘরটা। তখন আসলে এমন টাইপই ঘর চলতো আরকি। তো যাই হোক, এটাকে আমার ভাসুর নতুন করে আবার একটু রং-টং করাইছে। তো আমি তো যেহেতু ঢাকা থাকি, বছরে ২ বার যাই বা ৩ বার যাই। তো সেহেতু আমি এখানেই থাকি। এটা অর্ধেক মানে সেপারেট করা আরকি সবার যারটা। তো এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব আম গাছ। আমার শ্বশুরবাড়িতে প্রচুর পরিমাণে আম গাছ। এগুলো সব আমার শাশুড়ির হাতে লাগানো। আর এই যে ঘন জঙ্গলের মতো একটা জায়গা দেখতেছেন, এইটা আমার মানে নতুন বাড়ি বলতে গেলে। আ এটা মানে জমি ছিল, সেটাকে আমরা ভরাট করছি বাড়ি হিসেবে ব্যবহার করার জন্য। এই যে বিল্ডিংটা, এটা আমাদের বাড়ির পশ্চিম পাশ। তো মানে মোটামুটি মানে আমার ভাসুর হয়তোবা পশ্চিম দিকে থাকবে আরকি বর্তমানে। আর একটা টিনের ঘর যে ১ম এই দেখাইছিলাম, আমার ছোট যে উঠানটা ঝাড়ু দিচ্ছিল, ওইটা আমার ওই পূর্ব দিকটা আমার ছোট দেবর নিয়ে নিছে। আর আমার জন্য আমরা এই উত্তর দিকের আ এই জমিটা আমরা আসলে ভরে নিছি। এখনো ঘর তোলা হয়নি। যখন ঘর তুলে নিব, তখন আমি বিল্ডিং থেকে চলে আসব। আর এই আমাদের নতুন বাড়িতে গাছ। এইখানে একটা গাছের কাহিনী বলি। এইখানে দেখবেন অনেক, অনেক পরিমাণের গাছ। এই যে ফলগুলো, এই যে এটা মালটা গাছ। দেশি মালটা যেটাকে বলে, মাশাআল্লাহ অনেক পরিমাণের আসছে। তো এই মালটা গাছ, তারপর আম গাছ, এগুলো সব আমার হাসব্যান্ডের নিজের হাতে লাগানো। অ উনি গাছ খুব বেশি পছন্দ করে, গাছের ফলমূল খেতে খুব পছন্দ করে। উনার হাতে উনি অনেক সুন্দর করে সার-টার দিয়ে, গোবর সার বিশেষ করে নিজে ধরে শুকায়ে, তারপর ওইটা মাটির সাথে মিক্স করে প্রসেস করে উনি আসলে এটা ব্যবহার করছে। আর এই যে দেখেন নিচের অবস্থা, এটা আমি যেহেতু থাকি না, এটা পরিষ্কার করাও হয়নি। প্রায় ৬ মাস হয়ে গেছে। এটা প্রায় জঙ্গলের মতো। আমার খুব ভয় লাগতেছিল যে সাপ আছে কিনা। তো ওইখান থেকে চলে আসলাম। এখন দূর থেকে আসলে গাছগুলাকে দেখাবো। আসলে নিচেও গাছ, উপরেও গাছ, অনেক কিছু বোঝা যাচ্ছে না। এটা পেয়ারা গাছ। এই গাছগুলা আমার ছোট ভাই লাগাইছিল।
ওর হাতেও মাশাল্লাহ গাছ অনেক সুন্দর হয়, আমার হাজবেন্ডের হাতেও গাছ অনেক সুন্দর হয়। আমি আসলে কখনো গাছ লাগাইনি, বুঝি না এবং জানিও না যে আমার হাতে গাছ হয় কিনা। তো এগুলো হচ্ছে আমার ছোটো ভাই লাগাইছে অনেকগুলো পেয়ারা গাছ মাশাল্লাহ, একদম পাতায় পাতায় গোড়ায় গোড়ায় পেয়ারা হয়ে গেছে দেখেন। এটা একদম ছোট ছিল তখন, এখন তো অনেক বড় হয়ে গেছে। কিন্তু এবার নাকি একটা পেয়ারাও খাওয়া যায় না, এই ভিতরে সব পোকা টোকা ছিল। আমাদের এখানে প্রায় 9 থেকে 10টা পেয়ারা গাছ। এই 10টা পেয়ারা গাছে প্রায় আমাদের 1.5 থেকে 2 মণের মতো পেয়ারা আসছে। তো এগুলো আসলে পোকার জন্য কিছুই খাওয়া যায় না। আর এটা হচ্ছে আমার দিদির লিচু গাছ। ওটা প্রথমে ছিল মালটা গাছ, তারপরে ছিল বড়ই গাছ, এগুলো হচ্ছে লিচু গাছ। এখানে 2টা লিচু গাছ মাশাল্লাহ প্রতি বছরই লিচুর সাইজগুলো একটু ছোটো হয়, দেশি লিচু যেরকম হয় আর কি, কিন্তু লিচু আসে। প্রথমবার একটু বেশি আসছিল, কিন্তু এবছর একটু কম ছিল, তবুও প্রায় 150-200-র মতো এরকম লিচু আসছিল। আর এইটাও হচ্ছে আবার একটা পেয়ারা গাছ। আমার মানে চারদিকে আমি ফল গাছ লাগাই দিছি, আর মাঝখানে যে জায়গাটা ছিল এটাতে হচ্ছে পেয়ারা গাছ লাগানো হয়েছে। এই যে পেয়ারা গাছটা মানে আমার ননদের ছেলে আসছিল দুষ্টুমি করতে, কেটে ভেঙে ফেলছে আর কি গাছের ডালটা, কিন্তু মাশাআল্লাহ এটার মধ্যে এখনও অনেক পেয়ারা আছে এবং ডালটা মরেনি। তো আমার বড় যা বলতেছিল যে এটাকে একটু ঠিকা দিবে, বাঁশ দিয়ে একটু উঁচু করে দিবে, দেখা যাক এটা বাঁচে কিনা। তো এইগুলোতে লিচু গাছ শেষ হয়ে গেল 2টা। আর এই যে এগুলো হচ্ছে এখন দেখবেন সব আম গাছ, এই যে আম গাছের ঝুপড়ি, মানে বোঝাই যাচ্ছে না কোনটা কোন গাছ। এই যে আম গাছটা দেখা যাচ্ছে এই কোণার মধ্যে, এটা হচ্ছে হাড়িভাঙা আম। এই আমগুলো কাঁচাগুলো খেতে অনেক মিষ্টি হয়। আর হাড়িভাঙা বলতে যেরকমটা বোঝায়, মানে আমটার সাইজ কিন্তু অনেক বড় হয়, প্রায় একটা আমই প্রায় আধা কেজির উপরে হয়। তো এগুলো হচ্ছে আম গাছ, মাঝে মাঝে কলা গাছ। এই কলা গাছগুলো আমার বড় যা লাগাইছে। তো এখানেও প্রায় অনেক কিছু, মানে অনেক ফল হয়, বছরে 2-3 বার কলা খাওয়া যায়। আর এগুলো হচ্ছে আম গাছ, এগুলো হচ্ছে ব্যানানা আম যেটাকে বলে আর কি, বা অনেকে কিউই আম বলে। তো সেই আম গাছটা হচ্ছে এগুলোতে সবগুলোতে মাশাআল্লাহ আম ধরে। আর সবগুলো আমের সাইজ এক একটা প্রায় অর্ধেক হাত থেকে মানে আধা হাতের মতো তো হবেই, আধা হাতের মতো হয়, এত সুন্দর হয়। 1 ফুট 1 ফুটের বেশিও হয় একটা আম, অনেক সুন্দর হয় আর কি আমগুলো। তো যদি সিজনাল সময়ে আমার আসলে ওরকম খেয়াল ছিল না, যখন বাড়িতে আসছিলাম তখন আসলে ভিডিও করলে মানে দেখাতে পারতাম আর কি আপনাদেরকে। তো যাই হোক, এখন গাছগুলো দেখাচ্ছি, যখন এই জায়গাটা পরিষ্কার করব তখন এই জায়গাটা সুন্দর করে আপনার সাথে আবার শেয়ার করব। তো এই তো আম গাছের, এই যে আম গাছের ডাল, পেয়ারা গাছের ডাল সব কিছু ঝুলে ঝুলে আছে। আর এই যে থোকায় থোকায় পেয়ারা ধরে আছে, একদম মানে ঘন জঙ্গলের মতো লাগতেছে আর কি। এই যে পেয়ারাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, প্রত্যেকটা গাছে পেয়ারা আসছে, এমন একটা গাছ নাই যে গাছে পেয়ারা আসে নাই। আর সবগুলো একদম পাতার গোড়ায় গোড়ায় পেয়ারা ধরছে। আর এই হচ্ছে আমার আম গাছ, এই আম গাছের পাতাটা কেন জানি নষ্ট হয়ে গেছে, দেখতেছেন কেমন জানি লাগতেছে আর কি পাতাটাকে, মানে অত একটা শক্তি সবল টাইপের না। এই যে হচ্ছে আমাদের কলা গাছ, এখানে ওই যে কলার ছড়ি উপরে ধরে আছে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছিস না। তারপরে এখানে যে এক কোণার মধ্যে আম গাছ, তার কোণার মধ্যে নিজে নিজে একটা বাঁশের কঞ্চি দিয়ে গাছটাকে আসলে বেঁধে দেওয়া হয়েছিল, সে কঞ্চি থেকে এখন বাঁশের মানে গোড়া ছাড়ছে আর কি, অনেক বড় হয়ে গেছে। এই যে আমাদের কলা গাছ, এই যে কলাগুলা কি সুন্দর ধরে আছে। আর এগুলোর সাথে হচ্ছে কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছগুলো হচ্ছে আমার ছোট ভাই লাগাইছিল, 5টা কাঁঠাল গাছ, আর হচ্ছে 7-8টা প্রায় 9টার মতো পেয়ারা গাছ। আর 2-1টা পেয়ারা গাছ নিজে থেকে উঠছে, হয়তো বা পেয়ারার দানা টানা পড়ছে সেখান থেকে। আর আম গাছ, লিচু গাছ, তারপর মালটা গাছ, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড লাগাইছে। তো এই যে মাঝখানে দেখা যাচ্ছে না সব ঝুপড়ির মতো লাগছে, এগুলো হচ্ছে সব আমার পেয়ারা গাছ। আসলে হয়তো অনেকে হাসবেন যে কিছু দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না কী দেখাচ্ছে, কিন্তু আসলে নিচে গাছ থাকায় উপরেও গাছগুলো অনেক ঝুপড়ি ঝুপড়ি হয়ে যাওয়ায় বোঝা যাচ্ছে না। ইনশাল্লাহ আমি পরিষ্কার করে কেটে তারপর আপনাদেরকে আবার দেখাবো। এই যে পেয়ারা গাছ একদম সামনে রাস্তার মধ্যে পড়ে আছে, হাঁটা যাচ্ছে না। আর এই যে এগুলো হচ্ছে কচু গাছ, এটা আমাদের গ্রামে বলে বিন্নি কচু আর কি, যেটা গলায় ধরে না। আর এগুলো থেকে অনেক সুন্দর সুন্দর কচির লতিও হয়। আমার ছোটো যা এখান থেকে নিয়ে নিয়ে আমাদেরকে 2বার খাওয়াইছে। কচুগুলো অনেক ভালো, অনেক ভালো। আর মানে কখনোই গলায় চুলকায় না, এটাতে তেঁতুল বা অন্য কিছু লেবু কিছু দিয়েই খাওয়া লাগে না, এমনিতেই খাওয়া যায়, অনেক স্বাদ। আর ওই যে এখানে হচ্ছে আমাদের আম গাছ, বড়ি গাছ। আর এটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড। তো এই হচ্ছে আমার বাড়ির ভিডিও। এগুলো হচ্ছে কাঁঠাল গাছ, এগুলো পাহাড়ি কাঁঠাল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই বন্যকবলিত মানুষ যারা যেখানে আছেন সবাইকে আল্লাহ হেফাজত হিসেবে রাখুক। আর অবশ্যই জানাবেন আমার গ্রামের বাড়ির ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে বা আমাকে এতদিন আপনারা মিস করেছেন কিনা সেটাও জানাবেন।
আর ইনশাল্লাহ চেষ্টা করব যে এখন থেকে রেগুলারলি আপনার সাথে থাকার জন্য এবং ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।